হ্যালো গাইস, আমি গৌতম। আপনাদেরকে সবার প্রথমেই আমি জানাই আজ রথযাত্রার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের কাছে আসতে পারিনি, কারণ আমি র্যাপিডো যেতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে এবং আমার হাঁটুতে চোট লাগে, তাই আমি ঠিক মতন হাঁটা চলা করতে পারছিলাম না। বাট এখন ভগবানের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে এখন আমি ভালো আছি। তো আজ রথযাত্রা, তো সেই গত বছর যে আমি এসেছিলাম এই জায়গাটাতেই এবং ইসকনের রথযাত্রা আপনাদেরকে দর্শন করেছিলাম, তো আজও আমি ঠিক সেই জায়গায় আমি রথযাত্রা দর্শন করতে এসেছি এবং আপনাদের দর্শন করাবো। তো যাই হোক, বেশি কথা না বলে আপনাদেরকে দর্শন করাবো। এখানে প্রচুর মানুষ ভিড় করে আছে এবং যথারীতি আমরা দেখতে পাচ্ছি যে রথযাত্রা দূর থেকে আসা শুরু হয়েছে। তো চলুন কথা না বলে আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে সেই গতবারের ন্যায়ও এবারেও কিন্তু এখানে প্রচুর মানুষ ভিড় করে রথযাত্রায় রথ দেখার জন্য উপস্থিত হয়ে আছে এবং এখানে প্রচুর ইসকনের যেসব সদস্য ওনারাও কিন্তু অপেক্ষা করে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যথারীতি রথ আসা কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন যে আমাদের পুলিশ প্রশাসন সর্বপ্রথম এখানে রথযাত্রা পরিক্রমায় এখানে কিন্তু ওনারা যাতে শান্তিভাবে সুষ্ঠুভাবে এই রথযাত্রা সম্পূর্ণ হয় সেই কারণেই এখানে রথযাত্রা এনারা শান্তি সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার সুব্যবস্থা করেছেন। তো আমরা জানাই কলকাতা পুলিশকে অসংখ্য ধন্যবাদ। ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী ধীরে ধীরে এগিয়ে আসছে। আজকের এই সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য ইসকনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন এখানে ইসকনের এখানে দেখতে পাচ্ছেন যে সদস্য জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এখানে সবাই অপেক্ষা আসছেন যে জগন্নাথ দেব কখন এসে পৌঁছাবেন এবং কখন এনারা দর্শন করবে। যথারীতি রথ কিন্তু আসা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে 53 রথযাত্রা, ইসকন রথযাত্রা। নিজের তালে তালে আনন্দের সহিত ছুটতে ছুটতে ভগবান জগন্নাথকে দর্শন করুন। এই এত সুন্দর আনন্দ দিল কে? জয় জগন্নাথ। এত সুন্দর হাসি ফোটালো কে? জয় জগন্নাথ। তাই সকলে কেমন সমস্ত মাতা দিকে ওয়ান্ডারফুল বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় বলভদ্র, জয় বলভদ্র। বাকি রইল সুভদ্রা মহারানী। সুভদ্রা মহারানীর জন্য হাসি মুখে কেমন সকলে বলেছি সুভদ্রা মহারানী, জয় সুভদ্রা মহারানী।
और इसे हमारी आत्मा स्वीकार नहीं कर रही है। तो फिर आप क्या करेंगे? इसी धर्म संकट का श्रीमद्भगवद्गीता। श्री राम जय जय राम, नैतिक उत्थान विधि विधान। श्री राम जय जय राम, मानव कल्याण मार्गदर्शन। श्री रामचंद्रम पाप विमोचनम, राजीव लोचनम, তো আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার ইস্কন ৫৩তম এই রথযাত্রা ৫৩তম এই রথযাত্রা সুন্দরভাবে এবং প্রতি যে
এই জগন্নাথ দেবের ভক্ত স্কনের যে ভক্তগণ কতটা আনন্দ করে এবং আনন্দের সহিত রথ নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং প্রচুর দর্শনার্থী রাস্তাময় জুড়ে এই জগন্নাথ দেবকে দর্শন করার জন্য অপেক্ষায়, আর এই রথযাত্রা দেখার অপেক্ষায় একটা বছর অপেক্ষা করার পর ফের আবার এই ইস্কন রথযাত্রা দেখতে এসেছেন এখানে ভিড় করে, এবং প্রত্যেক মানুষ আনন্দ সহিত আনন্দ উপভোগ করে এই রথযাত্রার এতটাই আনন্দ উপভোগ করছে, সত্যিকারের এনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এই জায়গাটায় যে আলপনা বলুন, রঙ্গোলি বলুন, এই জায়গাটায় রাস্তাটায় এঁকে এবং সমস্ত মানুষ মানে ইস্কনের যে সদস্যগণ ওনারা কিন্তু এখানে সুন্দরভাবে আলপনা যে রঙ্গোলি বলা হয় তার রঙের মাধ্যমে এবং ফুলের দ্বারায় রাস্তায় আঁকা হচ্ছে। আমরা দেখাতে পাচ্ছি না, এখানে ভিড় করে আছে। আর দেখতে পেলেন, সরি দেখা গেল না, এখানে একটি ফুল দিয়ে সুন্দর একটি আলপনার ডিজাইন আঁকা হলো, কারণ এই রাস্তা দিয়েই জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানী এই রাস্তা দিয়ে আসার জন্য ওনাদেরই জন্য একটি ফুল দিয়ে সুন্দর ডিজাইন নকশা করা হলো। দেখতে পাচ্ছেন 53তম কলকাতা ইস্কন রথযাত্রা। দেখতে পাচ্ছেন যে জয় জগন্নাথ। আপনারাও সকলে বলুন জয় জগন্নাথ। আমাদের কিন্তু এই কলকাতার ইস্কন রথযাত্রার এটারও কিন্তু একটা ঐতিহ্য আছে এবং যথারীতি খুবই সুন্দর, খুবই ভালো। প্রচুর দূর থেকে এই রথযাত্রা দর্শন করতে আসে। দেখতে পাচ্ছেন যে এবার দেখুন আপনার দেখা যায়, দেখুন ফুল দিয়ে এটা টোটালটাই কিন্তু দিয়ে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে, কারণ এই রাস্তা দিয়েই জগন্নাথ দেব আসছেন। দেখুন
আমরা দেখতে পাচ্ছি যে সকল ভক্তগণ এবং সকল স্কনের সদস্য যে অপেক্ষাটায় ছিল যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানী কখন এসে পৌঁছাবেন, হ্যাঁ সেই ধৈর্য অপেক্ষা শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে জগন্নাথ দেবের রথযাত্রা, রথ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। তো আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মহারানীকে দর্শন করুন। দেখতে পাচ্ছেন যে এখানে সকল ভক্তরা জগন্নাথ দেব আসার আগে রাস্তায় শুয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। এনারা ভক্তি ভরে জগন্নাথ দেবকে প্রণাম করে জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছেন। আপনারাও জগন্নাথ দেবকে যে যেখান দিয়ে দেখছেন সেখান দিয়ে আপনারা দর্শন করুন এবং জগন্নাথ দেবের আশীর্বাদ চেয়ে নিন আর জয় জগন্নাথ লিখে কমেন্টস করুন। দেখতে পাচ্ছেন যে জগন্নাথ দেবের দড়ি সকলের হাতে এবং সকলে মিলে এই রথ টেনে নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে। এই শুভ রথযাত্রার মধ্যে আনন্দের দিনে আপনাদেরকে অতি দুঃখের সহিত জানানো হচ্ছে যে আমরা জগন্নাথ দেবের রথ দর্শন করতে পারবো না, কিংবা আপনাদেরকে জগন্নাথ দেবের রথ দর্শন করাতে পারবো না। কারণ হচ্ছে জগন্নাথ দেব যে রথে ছিল সেই রথটার স্টারিংটা খারাপ হয়ে যাওয়ার কারণে এই রাস্তা দিয়ে না এসে সোজা এজেসি বোস রোড ধরে পার্ক স্ট্রিটে যেখানে রথটা রাখা হয় সেখানে সোজা চলে গেছে। তাই বলরাম এবং সুভদ্রা মহারানীর রথ দর্শন করাবো। তো চলুন সঙ্গে থাকুন। মুখে হরি, হাতে দড়ি, টানতে থাকুন, টানতে থাকুন, আস্তে আস্তে টানবে, আস্তে আস্তে টানবে। আমরা রথে ডান দিকে যারা আছেন তারা উপরে উঠুন, উপরে উঠুন, উপরে উঠে পড়ুন, উপরে উঠে পড়ুন। আমাদের সিকিউরিটি ভাইদের সাথে কোঅপারেট করুন, আমাদের সিকিউরিটি ভাইদের সাথে
আস্তে আস্তে টানুন টানুন, টেনে যান। হ্যাঁ, বেরিয়ে গেছি মনে হচ্ছে। টানুন, আনন্দ আনন্দ। আমরা একটুখানি যদি আপনারা আস্তে আস্তে টেনে নিয়ে যান তাহলে আরতিটা করবো আমরা সবাই মিলে। একটু টেনে নিয়ে যান তো, টানুন। তাড়াহুড়ো করবেন না কিন্তু, তাড়াহুড়ো। লাল পতাকা মানে দাঁড়াবো, লাল পতাকা মানে দাঁড়াবো না। আহা আহা, ঘোরান ঘোরান, সবাই ঘোরাচ্ছেন না কেন? ঘোরান ঘোরান। আর যাদের কাছে মোবাইল নেই তারা হাত ঘোরান, কেউ কোমর ঘোরান, কেউ মাথা ঘোরান, কিছু তো ঘোরান। এখানে ঠাকুরের ভোগ লাগবে, ভগবানের ভোগ আসছে এইখানেই নিচে সুন্দর করে সাজিয়ে। কিন্তু আপনারা আরতি থামাবেন না, ঘোরানো থামাবেন না, ঘুরিয়ে যান ঘুরিয়ে যান। ভোগ আর আরতি একসাথেই হবে, অপূর্ব সুন্দর আনন্দ আনন্দ। কোথায় ভগবানের অনুকম্পা, ভগবানের কৃপা তাদের উপর বর্ষিত। কিন্তু আপনারা থামবেন না, আপনারা আরতিটা করে যান, ঘুরিয়ে যান। কি বন্ধ হয়ে গেল? চলুন চলুন, এগিয়ে যাই এগিয়ে যাই, সবুজ পতাকা চলুন, কিন্তু আস্তে, একদম কেউ বেসামাল হবেন না, সবুজ দেখলে অবুঝ হবেন না, সুন্দরভাবে। আমার বাঁদিকের দড়িটা কেন যে সোজা হচ্ছে না? বাঁদিকের দড়িটা একটু সোজা করে দিন, বাঁদিকের দড়িটা হ্যাঁ সোজা করে দিন। চলুন এবার এগিয়ে যাই এগিয়ে যাই, বাঁদিক ডান দিক সুন্দরভাবে এগিয়ে যাই। আপনাদের তো উৎসব, আপনাদের তো থাকুন। হাই গাইস, আমি গৌতম আর আমার চ্যানেল রিত এক্সপ্লোরার। তো আজকে ছিল 2024-এর এই ইসকন রথযাত্রা। তো আশা করি আপনাদের যদি সকলের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট প্রচুর ইসকনের সদস্য এবং জগন্নাথের যে ভক্তরা, তো দেখতে পাচ্ছেন। আপনারাও সবাই বলুন জয় জগন্নাথ। আর আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো আমরা আরেকবার বলবো জয় জগন্নাথ। তো ধন্যবাদ।